আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আর আমরা অলরেডি সরফ অংশের 5টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি এবং প্রশ্ন সমাধানও আমরা করে ফেলেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাদিস। এই হাদিস চ্যাপ্টারটা এটা একটু আমাদের অনেকটা জটিল বলেই আমরা অনেকটা ভেজাল মনে থাকে না। আমরা এই চ্যাপ্টারটাকে আজকে সহজ কৌশলে শিখবো। এটাকে আমরা দেখেছি যে অনেক বড় একটা চ্যাপ্টার, সেই ব্যাপারটায় এখানে অনেকগুলো রুলস আছে, 20টা রুলস আছে, সেগুলো মাথায় রাখতে হয়। তো এগুলোকে কিভাবে আমরা কৌশলে শিখবো, এতটা পড়াশোনা না করে মানে সহজে মাথায় রাখতে যায়, সেই ব্যাপারটা আজকে আমরা একটা এই ভিডিওতে সংক্ষেপে শিখার চেষ্টা করব। যে এতটা জটিল করে না শিখে, এত রুলস মুখস্থ না করে, মানে সিস্টেমে কিভাবে এটাকে কৌশল করে মাথায় রাখা যায় সেটা আমরা দেখবো। এটা প্র্যাকটিক্যালি দেখবো। তো চলো, এখানে আমরা অলরেডি অনেক পড়া কিন্তু ক্লাস 7 6 আমরা পড়ে এসেছি। তো 7 থেকে শুরু হয়েছে। তো আমরা এর আগে চ্যাপ্টারগুলোতে মোটামুটি এই যে আজকের যে পড়াটা, সেই পড়াটা সম্পর্কে বেসিক কিন্তু আগের চ্যাপ্টারগুলোতে কমপ্লিট করেছি। সেইগুলো যদি তোমরা মোটামুটি ভালো করে দেখে থাকো, তো আশা করি তোমাদের বেশি একটা কষ্ট হবে না। বেশি একটা কোনো কষ্টই হওয়ার কথা না। তো 7এও যারা মোটামুটি ভালো করে পড়েছো, তাহলে তাদের এই ব্যাপারটাকে টোটালি পানিবাতি মনে হবে। এখন যারা এইটি পড়বা, আরবি দ্বিতীয় ব্যাপারটা, তো আমরা এই ব্যাপারটাকে সহজ কি করা যায়, এখানে তোমাকে যে ব্যাপারটা বলা আছে যে আল ফিউলুল মাদি তাসরিফুহু, যে ফেলে মাদি এর রূপান্তর, ফেলে মাদি ও তার রূপান্তর। আচ্ছা, এইগুলো তো আমরা অলরেডি পড়েছি, ফেলে মাদি রূপান্তর, এগুলো 7 ছিল, 6 ছিল, এগুলো পড়েছি। এখানে সংজ্ঞা দেওয়া আছে অলরেডি, এগুলো আমরা মানে 3 নম্বর না 2 নম্বর চ্যাপ্টারে আল ফিউল আল আকসামহু, এগুলোর ভিতরে আমরা পড়েছি। আল কালিমাতু আকসামহু, এগুলো আমরা আগেই পড়েছি। তবে এখানে তুমি বাংলা সংজ্ঞা দিয়ে দিতে পারো, আরবি দেওয়া আছে, তুমি চাইলে আরবি দিয়ে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে এই ভিডিওতে আমরা মূলত এই চ্যাপ্টারের যেই টপিকটা বুঝতে হবে, যেটার উপরে বেস করে কোশ্চেন করা হবে, আর যেই জিনিসটা তোমার সারা জীবন লাগবে, সেটা আমরা আলোচনা করি। চলো, সেটা হচ্ছে কি, যে আমরা সহি সম্পর্কে অলরেডি তোমার বইতে বলা আছে, তুমি সপ্তম শ্রেণীতে সহি কি, এবং আমরা এই ভিডিওতেও শিখেছি সহিটা কি, কত প্রকার ও কি কি আমরা সব শিখেছি এর আগের চ্যাপ্টারে। ঠিক আছে, তো এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছি। এরপরে আসো যে এখানে কিছু বিষয় আছে, যে মুআতাল, এই মুআতালের ব্যাপারটা আমরা কিন্তু বেসিক শিখেছি। মুআতাল কি সেটা আমরা শিখেছি এই আগের চ্যাপ্টারে। হ্যাঁ, মানে এটার ইলালের আগের চ্যাপ্টারে, এটার আগেরটা অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারে শিখেছি। সেই মুআতালটা কি, সেটাকে কিভাবে পড়তে হয়, কেমনি কি পড়তে হয় সেটা আমরা জানি, কত প্রকার ও কি সেটা আমরা ভালো করে জানি। সবচেয়ে ঝামেলার যে বিষয়টা সেটা হচ্ছে মুআতাল শব্দগুলোকে চিনব কিভাবে, মুআতাল শব্দগুলোকে সহজ করতে হয় কিভাবে, সেখানে কি আছে এমন যে আমরা এই শব্দটাকে দেখলেই বলতে পারবো এই শব্দটা মুআতাল। মুআতাল মানে কি, শব্দের মাঝখানে মানে মাঝের অক্ষরে কি হবে, মূল 3টা অক্ষর, তার মূল 3 অক্ষরের মধ্যে মাঝখানের যে অক্ষরটা, দ্বিতীয় নম্বর অক্ষরটা, সেটা কি হয়তো হরফে ইল্লাত হবে, আলিফ ওয়াও ইয়া 3টা হবে। এইগুলো যদি হয় তাহলে আমরা কিভাবে পড়বো, সেই ব্যাপারটা এখানে দেওয়া আছে। সেই ব্যাপারটাকে আমরা সহজে কৌশলে পড়বো। এখানে কিছু সিগা তোমাকে দেওয়া আছে, সেগুলো তুমি চাইলে পড়লে মুখস্থ হবে। যেরকম কলা, তো এটা তো মূলত এভাবে হয় না, কারণ তুমি জানো সর্বনিম্ন 3টা অক্ষর থেকে একটা শব্দ গঠিত হয়। যেরকম কলা, এই কলা তো কখনো এরকম হতে পারে না, 2টা অক্ষর দিয়ে আরবি ভার্ব হতে পারে না, কারণ তুমি শিখেছো যে 3টা অক্ষর লাগে। যেরকম কওয়ালা ছিল, কওয়ালা, এই যে হরফে ইল্লাতটা মাঝখানে আসছে, একে সরিয়ে একে মানে এক পরিবর্তন করে আমার কলা করা হয়েছে, ঠিক না? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি বলা হয়, এই ব্যাপারটা কি বলা হয়, মুআতাল। এই ব্যাপারটা মুআতাল যে, সেই নিয়ম কারণ আমরা আজকে ভিডিওতে শর্টে জানবো। আগে একটু লেকচার ছেড়ে নিলাম, তোমরা একটু ধৈর্য ধরে শুনো, না শুনলে ব্যাপারটা বুঝবে না, কি পড়তে যাচ্ছে আমরা, কি বুঝবো সেটা একটু শুনতে হয়। হ্যাঁ, তোমরা তো মোটামুটি বড় হচ্ছে, এটা বুঝো। আসো এবার তোমার এখানে যেটা শুরু করেছে যে আজওয়াফে ওয়াউই দিয়ে, দেখো তোমার ক নম্বরে বলা আছে, তোমার বইয়ের পৃষ্ঠা শুরুতে বলা আছে ক নম্বরে আজওয়াফে ওয়াও। আজওয়াফে ওয়াও কখন বলবো, মুআতাল মানে মুআতালে ওয়াও বা মুআতালে ইয়াই, এটাকে আজওয়াফও বলি, আজওয়াফে ইয়াও বলি। ঠিক আছে, অর্থাৎ মাঝের অক্ষর, এটা কোন অক্ষর, শুধুমাত্র মাঝের অক্ষর হতে হবে। মুআতাল বললেই, হ্যাঁ, মাঝের অক্ষর, মুআতাল বললেই মাঝের অক্ষর, মানে যেটাকে আজওয়াফ বলবো। এখানে ওয়াও আছে তাই আজওয়াফ ওয়াওই, যদি ইয়া হতো তাহলে বলতাম আজওয়াফ ইয়াই। মুআতাল মানে মাঝের অক্ষর। ঠিক আছে, খেয়াল রাখবে, শেষের অক্ষরকে মুআতাল বলা হয় না, প্রথম অক্ষরকে মুআতাল বলা হয় না, এগুলো আমরা শিখেছি বেসিক ভিডিওতে এর আগে। আচ্ছা, এবার আসো এটা আমরা একটু ক্লিয়ার করি। এখানে যে অনেকগুলো সিগা দেওয়া আছে 14টা, হ্যাঁ, এর মধ্যে প্রথমেই তোমাকে কলা দিয়ে বোঝানো হয়েছে যে এটা কোন বাব থেকে, নাসরা ইয়ানসুরু বাব থেকে।
নাসরা ইয়ানসুরু বাব থেকে কলা এই আজওয়াফটা হয়, ঠিক আছে, নাসরা ইয়ানসুরু। তাহলে আমরা একটা দেখি, 1 নম্বরে পাচ্ছি নসরা বাবের, নসরা বাবের কলা পাচ্ছি, কি পাচ্ছি, কলা, এই যে কলা, এখান থেকে শুরু করে কয়লা কলা 5টা সিগা, প্রথম 5টা সিগা এরকম কয়লা কয়লা একই রকম তালিল হবে, মানে একই রকম এখানে বিভিন্ন কাটসাট হবে, ঠিক আছে। এরপরে আবার ভিন্ন রকম হবে, সেটা আমরা আস্তে ধীরে নিয়মে যখন ঢুকবো তখন দেখবো। আচ্ছা, এরপরে এটা নাসরা ইয়ানসুরু থেকে যখন এটা আমরা মারুফে পাবো কলা, আর যখন মাজহুলে পাবো, মাজহুলে পাবো তখন কি পাবো, কিলা পাবো, ঠিক আছে। এই কলাটাকে কি পাবো, কিলা, এই মাজহুলে এটাকে কি পাবো, কিলা, আর মারুফে পাবো কলা। এই যে পরিবর্তন দেখো, ওয়াওটা কখনো এই আলিফ হচ্ছে, কখনো ইয়া হচ্ছে, এই নিয়ম কানুনগুলো একটু জানা আমাদের, এই কেন এরকম হচ্ছে, ঠিক আছে। মারুফে এরকম হচ্ছে, মাজহুলে কেমন হচ্ছে, এই নাসরা ভাব থেকে, এটা আমরা এখান থেকে শিখলাম, ঠিক আছে। এরপরে আমরা এই ইয়াতে যাব, পরে একটা আমরা চলে যাব আজওয়াফে ওয়াওই, আরেকটা সামি আবাব থেকে, এটা আমরা দেখবো। এবার নাসরা বাব থেকে দেখলাম, এবার আমরা দেখি সামি আবাব থেকে কিভাবে হবে, ঠিক আছে। এই বাবগুলো তো আমরা 7 এসে গেছি, ঠিক না। সামি আবাবের কি আছে, যেরকম খফা, ঠিক আছে, এটা মারুফে আছে খফা, এই খফা, খফা, এটা মাজহুলে আছে কি, খিফা, কি আছে, খিফা, এই যে দেখো খিফা, ঠিক আছে, খিফা আছে। তো এখানে এখানে দুটোটা নিয়মে এটা সামি আবাবের একটা পেলাম, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা চলে যাই, যে আজওয়াফ ইয়াই, যদি এখন এখানে এই ঘটনাগুলো মাঝের অক্ষর কি ছিল, ওয়াও ছিল, তাই আজওয়াফে ওয়াও, এবং এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। এবার আমরা যাব আজওয়াফ ইয়াই হলে, মানে মুআতাল ইয়াই 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কোন বাব, হ্যাঁ, এই দুটো হচ্ছে ওয়াওয়ের ক্ষেত্রে, এই দুটি আজওয়াফে ওয়াও, ওয়াওয়ের ক্ষেত্রে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইয়া এর ক্ষেত্রে, আজওয়াফ ইয়াই, মানে মধ্য অক্ষর ইয়া হলে কি হবে, মধ্য অক্ষর ইয়া হলে কি হবে, হ্যাঁ। এটা কোন বাব থেকে, এটা দরাবা ইয়াদরিব, এইটা হচ্ছে দরাবা ইয়াদরিব, ঠিক আছে, দরাবা বাব থেকে, বা দরাবা বাব থেকে কি হবে, যেরকম বা, এই যে বা, বা, এটা যখন এই ইয়া মারুফে থাকবে তখন বা, আর যখন মাজহুলে যখন যাবে তখন হবে বিয়া, কি হবে, বিয়া, হ্যাঁ। এরপরে 4 নাম্বার যদি আমরা দেখি, 4 নাম্বারটা তোমার বইতে এভাবে করে সিগাগুলো টানা আছে, আমি পরে বলে দিচ্ছি কিভাবে কি হবে। পরে নাকিসে ওয়াওই, ঠিক আছে, এটা একটা গেল, মানে আজওয়াফ ইয়াই গেল, এটা আজওয়াফ ইয়াই। তাহলে আমরা এই যে পেলাম, এটা হচ্ছে ইয়া এর ক্ষেত্রে, ঠিক আছে। যদি এই দুইটা আমরা শিখলাম যে মাঝের অক্ষর যদি ওয়াও হয় তাহলে, আর এখানে আমরা যেটা শিখলাম সেটা এটা হচ্ছে ইয়া এর ক্ষেত্রে, ইয়া এর ক্ষেত্রে ডট ডট, ঠিক আছে। এটা গেল ইয়া এর ক্ষেত্রে। 4 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুআতালে লাম বা শেষ অক্ষর, মুআতালে লাম, সেটা হচ্ছে কি শেষ অক্ষর। তোমার এই যে বইগুলোতে দেওয়া আছে, দেখো পৃষ্ঠা একেবারে সব দেওয়া আছে, আমি সামারাইজ করছি ব্যাপারটাকে, তুমি এই বেসিকটা শুধু ধরবে। আমি আবার বলছি, এখানে 4 নম্বর হচ্ছে মুআতালে লাম। মুআতালে লামের ক্ষেত্রে কি হবে, মুআতালে লামের ক্ষেত্রে নাসরা ইয়ানসুরু বাব থেকে, ঠিক আছে, নাসরা ইয়ানসুরু, আর এটা কি আজওয়াফ, ঠিক আছে, এটা হচ্ছে আজওয়াফ, এটা হচ্ছে কি আজ ওয়াফ, এটা হচ্ছে আজওয়াফ, এটা হচ্ছে কি আজওয়াফ, এটাও কি আজ ওয়াফ, আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ইয়াইয়ের ক্ষেত্রে এই দুইটা, ঠিক আছে। তো এখন যেটা আমরা যাব, মানে এটা হবে নাকিস, শেষ অক্ষর, মানে শেষ অক্ষরে যদি হরফ ইল্লাত হয় সেটা, আর এটা হচ্ছে মধ্যের অক্ষর যদি হরফ ইল্লাত হয় সেক্ষেত্রে এই 3টা নিয়ম ছিল। মধ্যের অক্ষর যদি হরফ ইল্লাত হয় তাহলে সেক্ষেত্রে। এবার 4 নম্বরে যদি শেষ অক্ষর হরফ ইল্লাত হয়, যেটাকে মুআতালে লাম বা নাকিসে বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা কি ইয়ানসুর নাসরা বাব থেকে। এবার নাসরা বাব থেকে আসি, সেটা মারুফে কি থাকবে, হ্যাঁ, যেরকম দা, দা আ, এই যে দা। এরপরে শেষ এটা যদি ইয়া হয়, মাজহুল হয়, তাহলে কি হবে, দুই, দুই, এই যে এটা কি শেষ অক্ষর, আমি লিখে দিচ্ছি। এরপরে যদি ইয়া হয়, আরেকটা হয় শেষ অক্ষর যদি এটা ওয়াও হলে, এটা গেল ওয়াও এর ক্ষেত্রে, এটা কি
ওয়াও এর ক্ষেত্রে, ওয়াও এর ক্ষেত্রে, হ্যাঁ, মুআতালে লামের ওয়াও এর ক্ষেত্রে। আর 5 নাম্বারটা হচ্ছে এটা নাসরা বাবের, এরপর এটা হচ্ছে দরাবা বাবের, পরেরটা হচ্ছে দরাবা বাবের, ঠিক আছে। এটা যদি তোমার কি হয়, ইয়া হয়, তাহলে এটা ইয়া হলে কি হবে, রমা, যেরকম রমা, এটা হচ্ছে মারুফে রমা। আর এটা যদি মাজহুলে যায় তখন কি হবে, রুমি, রুমি, রুমি। তাহলে এটা হচ্ছে ইয়া এর ক্ষেত্রে, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, এর ক্ষেত্রে। তাহলে আমরা এই ব্যাপারটা শিখলাম। তাহলে আমরা একটু সামারি করি কি কি শিখলাম। যে এটা হচ্ছে যে মাঝের অক্ষর, প্রথম তিনটা হচ্ছে মাঝের অক্ষর, আর দ্বিতীয়টা হচ্ছে শেষের অক্ষর। এটা হচ্ছে মাঝের, মাঝের অক্ষর। উঠে নাও শেষের অক্ষর। মানে কি কি বোঝাচ্ছি আমরা এখানে, যে ব্যাপারটা আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের বইতে এই যে একটা চার্ট দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি বইটাকে, এই যে বইয়ের চার্টটা দেওয়া আছে, সেই চার্টটা কি হবে, সেই চার্টটার ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করছি, কি বুঝাতে চেয়েছে। তাহলে এখানে অনেকগুলো সিগাও দেওয়া আছে, আমরা এটা করব। তবে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 1 থেকে 5 নাম্বার সিগা পর্যন্ত পড়ার এক নিয়ম, আবার 5 থেকে শেষ পর্যন্ত পড়ার অন্য আর এক নিয়ম, ঠিক আছে। সেই নিয়মগুলো আমরা একটু শিখবো সামনে গেলে। তো এবার আসো যে প্রথমে নাসরা বাব থেকে যদি বলো এবং সামিআ বাব থেকে বলো, সেই দুইটা শব্দের, এই দুই বাবের প্রথম নাসরা এবং এই সামিআ, এই দুই বাবের মাঝের অক্ষর যদি ওয়াও হয়, মাঝের অক্ষরটা যদি ওয়াও হারফিল্লাত হয়, মানে আজওয়াফ ওয়াও হয়, তাহলে মারুফে বলবো কলা, খফা, এরকম করে অন্যান্য আরো শব্দ হবে। হ্যাঁ, আবার মাজহুলে বলবো সেই ওয়াওটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। মারুফের ক্ষেত্রে ওয়াওটা আলিফ হয়ে যাবে, কারণ আমরা জানি এই নিয়মগুলো শিখে এসেছি। আবার মাজহুলের ক্ষেত্রে কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, ওয়াওটা ইয়া হয়ে যাবে। এটা কি আজওয়াফ ওয়াওয়ের ক্ষেত্রে। আবার আজওয়াফ ওয়াওয়ের ক্ষেত্রে আরেকটা ভাবে কি পাচ্ছি, যে দরাবা ভাবে, সেটা এই দুই ভাব ছাড়া, যদি দরাভাবে ওয়াও ছাড়া যদি ইয়া হয়, মধ্য অক্ষর যদি ওয়াও না হয়ে ইয়া হয়, তাহলে কি হবে, সেটা এই তোমার এই মারুফে হবে বা আ, ইয়াটা আলিফ হয়ে যাবে বা আ। আর মাজহুলে বি আ, ইয়াটা থেকে যাবে কিন্তু সাকিন হয়ে যাবে, তার আগের অক্ষরে জের হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইয়া, এই দুইটা হচ্ছে আজওয়াফে ওয়াও এর ক্ষেত্রে এবং ইয়া এর ক্ষেত্রে। তাহলে এই একটা বাপ পেলাম, তোমার বইতে এটা দেওয়া আছে। এবার শেষে যে দুটো পেলাম সেটা নাসরা এবং দরাবা বাব। অলরেডি আমরা এখানে নাসরা দরাবা পড়ছি, সেটা হচ্ছে মধ্য অক্ষর যদি হরফিল্লাত হয়, ওয়াও বা ইয়া হলে সেটা কি হবে। আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে শেষ অক্ষর, মানে লাম কালিমা 3 অক্ষরের 3 নম্বর অক্ষরটা, একবার শেষের অক্ষরটা যদি নাসরাবাব অথবা দরাবাব এখান থেকে হয়, তাহলে আমরা কিভাবে পড়বো সেটা যেরকম দেওয়া আছে। যদি ওয়াও হয়, শেষ অক্ষরটা যদি ওয়াও হয়, তাহলে কি বলবো, দা। হ্যাঁ, সেটা যদি মারুফে বলি তাহলে বলবো দা। এটা ছিল দা ওয়া ওয়া, দা আ ওয়া ওয়া ছিল, সেটা আমরা এই যে সামনে তালিল করে দেখবো এটা মূলত কি ছিল। এবং শেষা মাজহুল হলে কি হবে, দুইয়া, এটা ছিল ওয়াওয়ের নিয়মে, মানে ওয়াও ছিল, শেষ অক্ষরটা ওয়াও ছিল, তাই ওয়াওটা আলিফ হয়ে গেছে, আর এখানে কি ওয়াওটা ইয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। কেন হয়েছে সেগুলো আমরা দেখব। এরপরে যদি শেষ অক্ষরটা যদি আবার দরাবাব থেকে হয়, এখন দরাবাব যদি ইয়া হয়, শেষ অক্ষরটা ওয়াও না হয়ে শেষ অক্ষরটা যদি ইয়া হয়, সেই ইয়াটা থেকে যাবে, কিন্তু তার সাথে একটা আলিফ চলে আসবে মাঝ অক্ষরে, সেই ইয়াটা আলিফে রূপান্তর হবে, ঠিক আছে। তখন আলিফের রূপান্তর হয়ে যাবে রমা, দেখো ইয়ার উচ্চারণ হচ্ছে না, রমা, মিমের উচ্চারণ হচ্ছে। আর এই ইটা যদি মাজহুলে যায়, এটা কিন্তু মারুফের ক্ষেত্রে, আর মাজহুলের ক্ষেত্রে কি হবে, রুমি, ইয়াটা জেরের ভিতরে চলে যাবে, ঠিক আছে। এটা ইয়ার ক্ষেত্রে ছিল। এই ছিল তোমার এই চ্যাপ্টারে যেগুলো দেখালাম তোমাকে একটু আগে বই, তোমাদের বইয়ের পেজের ভিতরে। এখন এইগুলো কেমনে হলো, কিভাবে হলো, এখন সেই নিয়মের ভিতরে চলবে যে আমরা আজকে 10টা নিয়ম শিখবো, পরবর্তীতে আবার 10টা নিয়ম শেখার চেষ্টা করবো, 10টা বা 12টা শেখার চেষ্টা করবো, কিন্তু লং প্রসেসে না, সংক্ষেপে, নিয়মে। এইভাবে আমরা মারুফ এবং মাজহুলটা একটু বুঝে জানার চেষ্টা করব, যে এখান থেকে এই যে 5টা নিয়ম আমরা দেখলাম, সেই 5টা নিয়ম তোমার বইতে দেওয়া আছে। তো চলো আমরা শুরু করে দেই নিয়মগুলো কি কি। তো আমরা একটু মনোযোগ সহকারে কিন্তু এই ব্যাপারটা দেখতে হবে, না হলে কিন্তু ওই মাথার উপর থেকে চলে যাবে, ক্লাসেও বুঝবা না, এরপরে ইউটিউব থেকে দেখলেও বুঝবা না। তুমি একটা জিনিস এটা বারবার একটু মনোযোগ সহকারে 5 মিনিট যদি দেখো, তাহলে বুঝে যাবা। চলো নিয়ম নাম্বার 1-এ আমরা চলে যাই।
হ্যাঁ, এটা যদি মারুফের ক্ষেত্রে হয় নিয়ম এক নং নিয়ম, আমরা বলছি 10টা নিয়ম শিখবো আজকে, ঠিক আছে? 10 থেকে 12টা পরে বাকি দ্বিতীয় পাঠ করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি মারুফের ক্ষেত্রে হয়, যদি মারুফের ক্ষেত্রে তোমার প্রথম বইতে লেখা আছে কলা, কলা, এটা যেহেতু আছে কলাটা, সেটা মূলত কি ছিল? আমরা এই নিয়ম এত কিছু পড়ার দরকার নেই, আমরা ডিরেক্ট বাস্তবে কাজ করবো, ঠিক আছে? এটা মূলত ছিল কওয়ালা, অর্থাৎ মাঝের অক্ষর ওয়াও ছিল, হরফে ইল্লাত ওয়াওটা ছিল। সেই ওয়াওটা, এত কিছু নিয়ম না পড়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এবং ভালো এগুলো মাথায় গেঁথে ফেলো, তাহলে হয়ে যাবে। এই কবর মাঝখানে যেহেতু এই জবরযুক্ত একটা ওয়াও দেখতে পাচ্ছি, সেই ওয়াও এর যে জবরটা, এই জবরটা কি করছে? এই জবরটা কিছু না, আমরা এত কিছু দরকার নাই, আমরা এভাবে বলি যে কলা কবালা, তার আগের একটা অক্ষর সহি, তার আগের একটা অক্ষর সহি হরফ, হরফিল্লাত না, হরফিল্লাত ছাড়া আর সবগুলো তো সহি, ঠিক না? তাহলে আগের অক্ষর সহি এবং সহি হরফে কি আছে? জবর আছে। তাই এই হরফিল্লাত ওয়াওকে, হ্যাঁ, এই পূর্ব অক্ষরে জবর থাকার কারণে আলিফ দ্বারা পরিবর্তন করছে। তাহলে কিভাবে? এভাবে কলা, এই যে ক, এই যে ওয়াওটা, এই ওয়াওটা কি হয়ে গেছে এখন? এই আলিফ হয়ে গিয়েছে। 1 নম্বর নিয়ম। মারুফের ক্ষেত্রে এটা কোন নিয়মে? এটা যখন বহসটা মারুফে থাকবে, তাহলে এই ওয়াওটা আলিফ হয়ে গেল এবং এই জবরটা নাই হয়ে গেল, ঠিক আছে? উঠে গেল। হ্যাঁ, এটা কিয়াসের ব্যাপার, খিলাফে কিয়াস বলা হয়। কলা আর শেষ অক্ষরে তো জবর আছে, জবর থাকবে, এই যে জবর আছে জবর দিছে, এবং কফে জবর, তো মানে সহি হরফে জবর থাকার কারণে এই ওয়াও এবং তার হরকত সহ উঠে গেল। ক্লিয়ার? এভাবে করে প্রথম 5টি, এভাবে করে প্রথম কলা কলা, দেখো তোমার বইতে পাচ্ছে প্রথম 5টি, ঠিক আছে? 5টি, প্রথম 5টি সিগা একইভাবে পড়তে হবে। কলা কলা, কলু কলাত কলাতা। এরপরে যায়া কুলনা, এখান থেকে আবার কফটা পেশ এসে গেছে, মারুফি। কেন? এখন সেটা আমরা একটু শিখি। যে এটা গেল 5টা, এটা মারুফের, আমরা টোটালি আছি মারুফের ক্ষেত্রে। কোথায় আছি? মারুফের ক্ষেত্রে, ঠিক আছে? মারুফের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতেছে। এবার যখন আমরা 5-এর পরে 6 নম্বর সিগা যাব, তখন আমরা কি বলবো? আমরা বলছি কুলনা। হ্যাঁ, কুলনা। আচ্ছা, ঘটনা কি কুলনা ছিল? এটা তো জামা মুয়ান্নাসের সিগা, ঠিক না? মারুফে। তাহলে এখানে কি ছিল? আমরা 2 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার নিয়ম? এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা 2 নম্বর নিয়মে যাব। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম মারুফের। তাহলে এখানে 2 নম্বর নিয়মে কুলনা যে পড়ছি, সে কুলনা কি ছিল? এটা মূলত ছিল কওয়াল না। এটা মূলত ছিল কওয়াল না। এই যে কওয়াল না। এই যে দেখো, এখন কি হয়েছে? ওয়াওয়ের পূর্বে সই হরফ জবর আছে, তাহলে আমরা কি বানাবো? এটাকে, এটাকে বানাবো কলনা। হ্যাঁ, এই যে, এই যে আলিফ আছে, এই যে দেখো এখন কি হয়েছে? আলিফ ও সাকিন, লাম ও সাকিন, 2 সাকিন একসাথে থাকলে পড়া যায় না, আরবির নিয়ম এটা, ঠিক আছে? তাহলে কি করতে হবে? নিয়ম হলো, আমরা বেসিক চ্যাপ্টারে শিখে আসছি, অনেক ক্ষেত্রে হরফে ইল্লাতকে হযফ করে দিতে হয়, ঠিক না? হযফ করে দিতে হয়। তাহলে এখন এটাকে আমরা হযফ করে দিলে হবে কলনা। আচ্ছা, কলনা, কলনা। এখন কথা হচ্ছে, কলনা এটা যে আমি করলাম, এখানে মূল অক্ষর কি ছিল? ওয়াও। সেটা আমার বুঝতে হবে না যে আমি, না হয় যখন তাহকিক নামক একটা বিষয় আসবে, সেটা করতে গেলে আমি কিভাবে বুঝবো এখানে যে ওয়াও ছিল? ওয়াওয়ের চিহ্ন বুঝাইতে হবে না? এই কারণে এই কফের উপরে এটাকে পেশ বানিয়ে দিতে হবে, যাতে করে, কারণ আমরা কি জানি? ওয়াও সবসময় পেশকে চায়, ওয়াও সবসময় পেশকে যায়। কেন? দেখো, মারুফের গঠনের নিয়মটা কি শিখেছিলাম? প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে বাব অনুসারে জবর, যে শেষ অক্ষরে জবর। কিন্তু এখন প্রথম অক্ষরেই পেশ, এটা কোন নিয়ম আবার? ফেলের। এটা হলো নাকি? না, এটা হলো না। নিয়মই বলতেছে যে মারুফের প্রথম অক্ষরে জবর হওয়া, কিন্তু এখানে তো জবর হলো না, পেশ আসলো। তার মানে ঘটনা দাল মেকুস কালা হয়, ঠিক না? ঝামেলা আছে, ঠিক না? ঘটনায় পেশ লাগছে। তার মানে এখানে অবশ্যই কিছু ছিল, সেটা হচ্ছে ওয়াও। আর ওয়াও এর চিহ্ন পেশ বহন করে, তার মানে এখানে কওয়াল না হবে। এই যে ঘটনা, ঠিক আছে? এটা গেল 2 নম্বর নিয়ম। এই এরকম থেকে একেবারে তারপরে এই 6 থেকে 14 পর্যন্ত এই একই নিয়ম, ঠিক আছে? কুলনা কুলনা কুলতা, হ্যাঁ, কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতে, এভাবে করে দেওয়া আছে তোমার বইতে, ফাটা মুখস্থ করে ফেলবে। নিয়মটা বুঝছি? তার মানে প্রথম 5টা এক নিয়ম মারুফের, একই স্টাইলে তালিলটা করবা। 2 নাম্বারটা মানে এবারে 5 নাম্বার সিগা, মানে 6 নাম্বার সিগা থেকে আবার
অন্য স্টাইলে করবা। ক্লিয়ার? যুক্তি বুঝতে পারছি এটা? এই গেল আমাদের 2 নম্বর নিয়ম। এবার আসো আমরা এটা যদি 3 নম্বর নিয়মে যাব, এটা যদি মাজহুল হয়, এটা মারুফের ক্ষেত্রে আমরা শিখলাম কয়লা দিয়া, ঠিক আছে? কয়লা দিয়া আজওয়াফেরটা শিখলাম, ঠিক না? এটা কি আজওয়াফের নিয়ম, আজওয়াফ মারুফে আজওয়াফ। এরপরে কি মাজহুল আজওয়াফ। আচ্ছা, এরপরে কি মাজহুল, মাজহুলে আজওয়াফ, আজওয়াফ, মাজহুল আজওয়াফ। এখন এই মাজহুল আজওয়াফটা যদি শিখি, সেটা হচ্ছে 3 নম্বর নিয়ম। সেটা হচ্ছে কি 3 নম্বর নিয়ম। তাহলে 3 নম্বর নিয়মটা কি আছে? 3 নম্বর নিয়মটা বলা হচ্ছে যে কিলা। এই যে দেখো কিলা, যে একটু আগে আমরা দেখলাম কিলা, এটা মূলত কি ছিল? মাজহুলের গঠন অনুযায়ী কুবিলা। হ্যাঁ, কুবিলা। স্যার এখানে ওয়াওটাকে কেন বাদ দিলেন? বলতে পারো ওয়াওটাকে কেন বাদ দিলেন? দেখো হরফ ইল্লা থাকলে একটা ঝামেলা, শব্দের কুবিলা এটাকে না বলে কিলা বললে তো আরো সহজ হয়ে যায় উচ্চারণটা। তাহলে এই উচ্চারণ কঠিনটা দূর করার কাজই হচ্ছে এই যে তালিলের কাজ। উচ্চারণের কঠিনতা দূর করার কাজে আমরা কি ইলাল করেছি, তালিল করেছি, সেটা তাহলে এখানে দূর করে ফেলেছে কুবিলা। সে কুবিলাটাকে ওয়াওটাকে সরাই দিবে কে? এই ইয়া সরাই দিবে কিভাবে? এক হরফ ইল্লাতকে আরেক হরফ ইল্লাত দ্বারা পরিবর্তন করে। নিয়মগুলো শিখেছিলাম না আমরা আগের বেসিক ক্লাসে? তো চলো এখানে কি করবে, এই যে কফের আগে এই যে পেশ আছে, এখন এটা তো ওয়াওয়ের নিচে আবার জের, এখন চাইলেই তো ওয়াওকে সাকিন করা যায় না, পুরা এটা তো আর করা যায় না, ঠিক না? কারণ স্থায়ী জের, এই ওয়াওয়ের নিচে স্থায়ী জেরটাকে সরানোর কারো ক্ষমতা নাই। তাহলে কি করা যেতে পারে? কফের পেশকে সরাই দেওয়া যায়, ওয়াওয়ের জেরকে কফে দেওয়া যায়, এটা করা যাইতে পারে। এই নিয়ম আছে আরবিতে। তাহলে কি, তাহলে আমরা একটা কি কাজ করতে পারি? এই যে এখন কেউলা হয়ে গেল, ওয়াওয়ের জেরকে কফি দিয়ে দেওয়ার কারণে কি হয়ে গেল? কেউলা। আর কফের পেশকে সরাই দিয়ে এখন কফে সরাই গেছে, কফে তো আরেকজন পাইছে, অসুবিধা নেই। কিন্তু হরফিল্লাতকে তো আমরা চাইলে বিভিন্ন কাটসাট করতে পারি। এখন হরফিল্লাতকে সরানোর কারণে এই হরফিল্লাতের হরকতকে আমরা সরাইতে পারি, সেটা আমরা বুঝি। তাহলে কেউলা হইল। এখন যেহেতু তার আগের অক্ষর, ওয়াওয়ের আগের অক্ষরে কি আছে? জের আছে, তাহলে এই ওয়াওটাকে আমি কি করতে পারি? ইয়া দ্বারা পরিবর্তন করতে পারি, ঠিক না? কারণ এক হরফিল্লাতকে আরেক হরফিল্লাত দ্বারা পরিবর্তন করা যায়। এই কারণে কিলা হয়ে গেল, এই কারণে কিলা হয়ে গেল। এরকম 5টি, প্রথম 5টি, এরকম প্রথম 5টি, এই 5টি 1 থেকে 5, ঠিক আছে? এরকম প্রথম 5টি। নিয়ম নাম্বার 3 বুঝতে পেরেছি? এটা কি মাজহুলের ক্ষেত্রে আজওয়াফে ওয়াও, যদি মধ্যবর্ণ কি হয়? ওয়াও হয়, ঠিক আছে? আজওয়াফে ওয়াওয়ের নিয়ম শিখতেছি। এর কত নাম্বার নিয়ম? 3 নাম্বার নিয়ম শিখতেছি আমরা। ডিরেক্ট বাংলা না পড়ে ডিরেক্ট কাজে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা 6 নাম্বার নিয়মটা শিখবো, মানে 3 নাম্বার নিয়মটা শিখবো। 3 নাম্বার তো শিখলাম, এখন 4 নাম্বার নিয়মটা শিখি। আসো 4 নাম্বার নিয়মটা কি আছে? 4 নাম্বার নিয়মটাও এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কুল না। এখানেও বলা আছে কুল না। আচ্ছা স্যার, এটা তো মারুফের সাথে মিশে গেল, ঘটনা কি? দেখো মারুফের সাথে মিশে নাই, তুমি এটাকে আলাদা করতে পারতেছো। দেখো কিভাবে। এটা মূলত কি ছিল? এটা ছিল কুইল না। দেখো মাজহুলে আছে কুইল না, তুমি বের করতে পারবা কুইল না। মারুফের সাথে মিশলেও তুমি বের করতে পারবে এটা মাজহুলে আছে। মারুফের সাথে একই রকম দেখালেও তুমি বলতে পারবে এটা মাজহুলে আছে। কিভাবে? দেখো এটাকে যদি তুমি মাজহুলে চিন্তা করো, হ্যাঁ, যে না এটা মারুফে থাকলে তাহলে এভাবে হবে, মাজহুলে থাকলে এভাবে হবে, একটু চিন্তা করে দেখি। তাহলে এটা কি কুইল না? তাহলে কি হলো? ওয়াওয়ের নিচে যে তার আগের অক্ষরে সাকিন, তাহলে কি করবো? ওয়াওয়ের জেরটাকে আগেরটা দিয়ে দিই। না। আচ্ছা, এখন ঘটনা হয়ে গেল দুইটা সাকিন একত্রে। দুইটা সাকিন একত্রে তো কখনো পড়া যায় না, আরবিতে এই নিয়ম নাই। তাহলে কি করা যায়? এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করি। না। আচ্ছা, এরপরেও পরিবর্তন করার পরেও কাজ হলো না। হ্যাঁ, পরিবর্তন করার পরেও কাজ হলো না। এরপর ওয়াও সাকিন, আবার দুইটা সাকিন একত্রে। আচ্ছা, এটাকে এখন তাহলে কি করা যেতে পারে? এখন আমরা জানি এক হরফ ইল্লাতকে এক হরফ ইল্লাত দ্বারা পরিবর্তন করা যায়, করছি সেটা, তারপরও কাজ হলো না, 2 সেকেন্ড একত্রে। আর কি করা যায়? তাহলে হজফ করা যায়, অর্থাৎ বিলুপ্ত করা যায়, সেটা করা যায়। তাহলে কি করা যায়? বিলুপ্ত করে দিই। তাহলে কি হয়ে যায়? তিল না। হ্যাঁ, তিল না হয়ে যায়। দেখো তিল না, ঠিক আছে, সুন্দর পেলাম। মাজহুলের চিহ্ন পেয়ে গেলাম, তিল না, ভালো কথা। এভাবে কি ফেল গঠিত হয়? মারুফ আর মাজহুলের চিহ্ন এভাবে কি শর্ত ছিল? শর্ত ছিল না। শর্ত কি ছিল?
মারুফ হলে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে বাব অনুসারে তৃতীয় অক্ষরে জবর, সেভাবে করে মারুফ। আর মাজহুল হলে প্রথম অক্ষরে পেশ, মাস্ট বি পেশ, দ্বিতীয় অক্ষরে জের, ঠিক না, এবং শেষ অক্ষরে জবর। মাজহুলের কথা এটা ছিল। তো এখন এটা ক্লিয়ার হয়ে গেল, এটা কিভাবে বুঝবো যে এটা মাজহুল? আবার এখানে দেখতে পাচ্ছি কুলনা, তাই কুলনা আসবে কিভাবে, কিলনাটা কুলনা হবে কিভাবে? এবার সেটা একটু আমরা যৌক্তিকভাবে চিন্তা করি, একটু যুক্তি দিয়ে চিন্তা করি। কিলনা এখানে মূল অক্ষর তাহলে কি কি ছিল সেটাকে এখন বুঝতে হবে, কারণ দুই অক্ষর দিয়ে তো কোনোদিনও শব্দ গঠিত হয় না। এই নুন তো হচ্ছে জামার চিহ্ন, সেটা তো আমরা চিনি, সেটা না হয় বুঝলাম, কিন্তু কফ এবং লাম এই দুটো দিয়ে হবে আরেকটা অক্ষর কে ছিল? ইয়া ছিল। আচ্ছা, ইয়াটা যদি হয় দা কিলনা, তাহলে কিলনা ইয়াটার চিহ্ন জেরে আসছে। আচ্ছা বুঝলাম, ভালো কথা, এটাই যে কিলনা এভাবে ছিল। আচ্ছা, ইয়াটা আসলে কি ইয়া ছিল? মূল গঠনটা কি ছিল? তাহলে দেখবো যে না, এটা ছিল কিউল, মানে এটা পড়াই যায় না এক কথায়, কুবিল না ছিল। যেহেতু আমি মাজহুলে চিন্তা করতেছি, মারুফে না, তাহলে মারুফে যদি এটা মাজহুলে চিন্তা করি, তাহলে এরকম কফে তো পেশ হওয়ার কথা। হ্যাঁ, আর এটা যদি ইয়া হয়, ইয়াতে জের হওয়া দাও, কুইল না হওয়ার কথা, কুইল না। কিন্তু মাজহুলে তো সেই শর্ত পূরণ করতেছে না। মারুফ হলে সে শর্ত পূরণ করে, কিন্তু মাজহুল হলে সে শর্ত পূরণ করছে না। এই যে দেখো, মাজহুল হলে সে শর্ত, কারণ প্রথম অক্ষরে জব পেশ আসতেই হবে, এরপর দ্বিতীয় অক্ষরে জের হতেই হবে, সেটা তো পূরণ করতেছে না। তাহলে কিভাবে কিলনা হলো? আবার কিলনাতে আসলাম একটু ব্যাক করে, সেটাও পেলাম না। এরপরে দেখলাম এখানে যখন এটাকে ইয়াটার পরিবর্তে যখন ওয়াওকে নিলাম, তখন আমি দেখতেছি 100%। কারণ আমি যদি এখানে কুইল না, এই যে এখানে যদি আমি পেশ ব্যবহার করি কুইল না, তাহলে দেখো কুইল না ওয়াওটাকে পরিবর্তন করার দরকার হচ্ছে না, ওকে পরিবর্তন না করে আমরা পারছি। আরেকভাবে বলা যায় কফ অফিস কুল না, দুই সাকিন তো একসাথে হতে পারে না, দুই সেকেন্ড একসাথে হতে পারে না। তাহলে কি করতে পারি? আরেকটা বিষয় হতে পারে যে এভাবে, যে কফে তো মাজহুলের পেশ আছে, এরপরে মাজহুলের যে গঠন এক নম্বরের সেটা উইল না, হ্যাঁ উইল না, আমরা একটু ডিপে গেলাম, উইল না। তাহলে এই ওয়াওয়ের জেরকে সরাবো কিভাবে? এই ওয়াওয়ের জের কি সরানো কারো বাপদাদার ক্ষমতা আছে? স্থায়ী জের না, কারো বাপদাদার ক্ষমতা নেই। এভাবেও আমি চিন্তা করে দেখলাম, এভাবেও আমার পক্ষে সম্ভব নেই ওয়াওয়ের জেরকে সরানো। আরেকটাতে দেওয়া যায়, যে প্রথম অক্ষরে দেওয়া যায়, কিন্তু সরানো সম্ভব না। তাহলে কি করা যায়? এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এইখানে নিয়ে আসা যায় কিলনা, কিলনা এখানে। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে, এই যে এটা কি ছিল, ইয়া পাইলাম, ইয়া থেকে ওয়াওয়ের খুঁজতে খুঁজতে ওয়াওয়ের কাছেও আসতে পারলাম, তারপর দেখলাম যে মূল গঠন ছিল এটা। তাহলে কি ওয়াওকে বুঝাতে হবে, ওয়াও যে ছিল এখানে মূল অক্ষর হিসেবে, এই ওয়াওটা জের হয়ে গেছে, ওয়াওয়ের নিচে জের ছিল, সেই ওয়াও জেরটা কফে গেছে, তাহলে এটা মূলত হবে কুলনা হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াওকে বোঝানোর জন্য কফে তখন পেশ নিয়ে আসতে হবে, জেরকে কি করে দিতে হবে? পেশ বানিয়ে দিতে হবে। কেন? ওয়াওকে চিনানোর জন্য। কারণ আমরা তো গবেষণা করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে মিলছে না, ঠিক না? মাজহুলে এটা একটু ঝামেলা। ক্লিয়ার? আচ্ছা, এবার নিয়মটা আমরা এটা শেষ করলাম 4 নম্বর। আমরা এবার 5 নম্বর নিয়মে চলে যাব। ঠিক আছে, এইভাবে করে তোমার এই যে দ্বিতীয় নিয়মটা, যে 4 নম্বর নিয়মটা দেখলাম, এই 4 নম্বর নিয়মটা কতটুকু? একেবারে শেষ পর্যন্ত, 6 থেকে শেষ পর্যন্ত। আর এই যে 3 নম্বর নিয়মটা দেখলাম 1 থেকে 5 পর্যন্ত, মাজহুলের 1 থেকে 5 পর্যন্ত। আর এই 4 নম্বর নিয়মটা 1 থেকে 6 থেকে 14 নম্বর পর্যন্ত। একই নিয়মে তালিল আমরা করব। ঠিক আছে, একই ঘটনা ঘটবে। আচ্ছা, এরপরে আমরা আসি 5 নম্বর। এটা তো চলে গেল, আজওয়াফের ঘটনাটা গেল, আজওয়াফের ঘটনাটা আমরা শেষ করলাম। এবার আমরা আসি এই আরেকটাই আজওয়াফ, মারুফের। আচ্ছা, এবার দেখো তো এই 5 নাম্বার নিয়মে যেটা বলা আছে, আমি একটু তোমাকে দিয়ে দেখি। 5 নাম্বার নিয়মে এটাও কি মারুফ, এটাও কি মারুফে। ঠিক আছে, এটাও মারুফে আজওয়াফ, আজওয়াফ এটাও মারুফের আজওয়াফ। এখানে কি 5 নাম্বার নিয়মে দেওয়া আছে খফা, খফা। এই খফা এটা মূলত কি ছিল? এটা মূলত ছিল খাওয়াফা। কি ছিল? খাওয়াফা, খাওয়াফা। এই যে এখানে ইয়া আছে, ওয়াও আছে, তুমি পারবা না এখন, আগেরটা যেহেতু একই সিস্টেম।
পারার কথা, আগের আগের যে বেসিকটা সেটা দেখে সেটা পারবে। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। এবার আসো আমরা এরকম করে কতটা এটা 5 নাম্বার, 1 থেকে 5 পর্যন্ত, কত পর্যন্ত? 1 থেকে 5 পর্যন্ত একই সিস্টেমে হবে। এরপরে আসো এই তোমার আরেকটা ব্যাপার, 6 নাম্বার নিয়ম। এবার যদি আসি 6 নাম্বার, এটা 5 নাম্বার নিয়ম গেল। 6 নাম্বার নিয়মে আবার যদি বলি খিফ না, এই যে দেখো খিফ না, ঠিক আছে, খিফ না, এখানটা একটু বুঝতে হবে। খিফ না এই ব্যাপারটা কেন, খুফ না হলো না কেন? দেখো এখানে যে ব্যাপারটা ছিল, যখন এটা বাব চেঞ্জ হয়েছে, কি হয়েছে, ওটা নাসরা বাব থেকে ছিল, তাই আগেরটা আমরা কোথা থেকে দিয়েছিলাম, নাসরা বাব। এখন আমরা কোন ভাবে আছি? আমরা আছি এখন দরাবা বাবে। খফা এটা বলেছিলাম না, দরাবা বাবে। দরাবাবে তাহলে কি হবে? খইফ না, খ উইফ না, খ উইফ না। এই যে দেখো ওয়াবের নিচে যে একটু আগে আমরা শিখলাম যে এখান থেকে কি কাজ করতে হবে, এই ওয়াবের জেরকে কোথায় পাঠাতে হবে? ক্ষয়ের নিচে, ঠিক না? না, ক্ষয়ের পরে না, এভাবে করবো কোনটা? খফ না। দেখো তো এখানে 2 সেকেন্ড একত্র হয়েছে কিনা? তাহলে কি হলো? খফ না হলো। তাহলে কি হলো? খফ না হলো। তাহলে হলো খফ না, খফ না, খফ না। খফ না হয়ে গেল, বুঝলাম। এখানে কি মূল অক্ষর খ আর ফা হলো? একটা ব্যাপার আসে না, প্রশ্ন আসে, খ আর ফা হলো না। তাহলে কি হতে পারে? খুফ না হবে। তাহলে বুঝলাম এখানে ওয়াও ছিল, এখন এই ওয়াওয়ের নিচে তো জেডটা হচ্ছে স্থায়ী জেড, এটা তো কারো বাপদার ক্ষমতা নেই সরানো, ওয়াওয়ের জেডকে থাকতেই হবে, ঠিক না? এটাকে চেঞ্জ করা যাবে না। মারুফে যদি অন্য বাপ থেকে আসতো তাহলে একটা কথা ছিল, এটা যেহেতু আসছে ভাবে দরবা থেকে, নাসরা বাব হইলে এটা বোঝা যাইতো কি করা লাগবে, ঠিক আছে? মারুফে নাসরা বাব হইলে, জবর হইলে একটা চেঞ্জ করা যাইতো নাসরা বাবের ক্ষেত্রে, কিন্তু দরবা বাবের ক্ষেত্রে ওয়াওয়ের নিচে যেহেতু জেড, সেটা কিন্তু সরানোর ক্ষমতা নেই, ঠিক না? তাহলে কি করা যায়? এখানে এটাও করলেও হচ্ছে না, তাহলে কি, ওয়াওয়ের জেরকে যদি আমি কোথায় পাঠাই, যে ওয়াওয়ের জের, এই ওয়াওয়ের জেরকে যদি খয়ের নিচে পাঠাই তাহলে হবে খিফ না, এই কারণে হয়ে গেল খিফ না। বুঝতে পেরেছি? একটু টেনে দেখো, আমরা 6 নাম্বার নিয়মও শেষ করে ফেললাম। এরকম করে বাকি কত, 6 থেকে 14 নম্বর পর্যন্ত, ঠিক আছে? এটা কোন বাবগুলোও কিন্তু ভালো, এখানে গুরুত্বপূর্ণ বাবগুলোও খেয়াল রাখতে হবে। নাসরাবাবে তালিল মারুফের ক্ষেত্রে কেমন হবে, নাসরাবাব থেকে মাজহুলের তালিল কেমন হবে, হ্যাঁ, এরপরে এই দরাবাবের যে থেকে মারুফে কিভাবে তালিল হচ্ছে, মাজহুলে কিভাবে তালিল হচ্ছে, সে ব্যাপারগুলো, এবং 1 থেকে 5 নম্বর সিগের তালিলের নিয়ম কিরকম, এবং 6 থেকে 14 নম্বর সিগের তালিলের কিরকম নিয়ম, এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কি বলেছি সেটা একটু টেনে দেখো, তাহলে তোমার ব্যাপারটা হয়ে যাবে। তালিল এত জটিল কিছু না, সহজ। আসো আমরা 6 নম্বর নিয়ম শিখে ফেললাম মারুফের। এটা 6 নম্বর নিয়মও শিখে ফেললাম। আমরা দেখি মাজহুলের ক্ষেত্রে চলে যাই, ঠিক আছে? এবার একটু মাজহুলে চলে যাই আমরা। 7 নম্বর নিয়ম, মাজহুল, মাজহুল। আচ্ছা, এই যে মাজহুল, এবার আমরা 7 নম্বর নিয়মে আসছি। 7 নম্বর নিয়মে কি দেখব, যে এটা মূলত ছিল খইফ না, খিফা, খিফা, এটা কি ছিল মূলত? খিফ না, হুইফা, হুইফা, এই যে এভাবে ছিল। মানে এখানে বুঝতেই পারছো জেরকে কোথায় পাঠাইছে, ওয়াওয়ের জেরকে খয়ের নিচে, কারণ স্থায়ী জের, এটা তো চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে এখানে কি হয়ে গেল, খিফা হয়ে গেল, ইজি। আচ্ছা, এবার যদি আমরা 8 নাম্বার রুলসে যাই, এটা বুঝি এখান থেকে কি, এটাও কি 1 থেকে 5 পর্যন্ত এই একই নিয়মে তালিলটা হবে, এই ওয়াওটাকে একই নিয়মে পরিবর্তন করতে হবে। ওয়াওয়ের জেরকে আগেরটা দিয়ে দিয়ে খিফা, খিফা, খিফু, খিফাত, খিফাতা, এভাবে। এরপরে আসো আমরা 8 নাম্বার নিয়মে যেটা বলছে, 6 নাম্বার সিগা থেকে যেটা ঝামেলা লাগে, 8 নাম্বার নিয়মে যেটা হবে, আমরা বলছি খিফ না। 8 নাম্বার নিয়মে বলছি খিফ না। আচ্ছা, এটাও তো স্যার মিলে যাচ্ছে আপনার ইয়ার সাথে, মারুফের সাথে। হ্যাঁ, মারুফে এরকম তো খিফ না আছে। দেখো এখানে ঝামেলা লাগবে, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে নাসরাভাবে যেভাবে দেখিয়েছিলাম, এখানেও একই কাজ। হ্যাঁ, তাহলে এবার এটা কি ছিল, এটা মূলত ছিল হুইফ না, হুইফ
না, খইফ না। দেখো এখানে ওয়াবের নিচে স্থায়ী জের, খয়ের নিচে দিলে কি হচ্ছে ফি, ফি বুঝলাম, এই ফি তো বুঝলাম, কিন্তু এখানে কি হচ্ছে 2 সেকেন্ড একত্রিত। আচ্ছা এখন কি এটা আলিফ দ্বারাও পরিবর্তন করতে পারছি না? হ্যাঁ, কি করতে পারছি, তাহলে কি করব? আচ্ছা এটাকে আরেকভাবে করা যায়, তাহলে এখানে এই ইয়াটাকে বিলুপ্ত করে কি করা যায়, খিফ না করা যায়। ঠিক আছে, খিফ না, খিফ না করা যায়। আচ্ছা স্যার এই তো খিফ না মিলে গেল, এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা কি মারুফ না মাজহুর, কি বলবো? কোন বাপ থেকে ব্যবহার হচ্ছে? তালিল করে করে দাঁড়িয়ে থাকতে হবে, কিছু বলার নাই। আচ্ছা এখানে তোমাকে গবেষণা করতে হবে যে কি এটা কোন বাপ থেকে আসছে এবং কি এটা মারুফে না মাজহুলে আছে গঠনটা, সেটাকে তোমাকে বুঝতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার গঠনটা কি ছিল সর্বপ্রথম, এই যে গঠনে চলে আসতে হবে, যে এখানে আমরা আসলাম এই গঠনগুলোর দিকে তোমার আসতে হবে আস্তে আস্তে। এখানে তো শুধু শুধু জের হতে পারে না। আর দুই, খ আর ফা মিলে এটা তো জামাআন নুন, খ আর ফা মিলে তো ফেল গঠিত হয় না, সেটাও আমরা জানি, মূল 3 অক্ষর বিশিষ্ট। তাহলে কি ছিল, ইয়া ছিল। আচ্ছা খেফ না, ইয়াকে বিলুপ্ত করলাম। আচ্ছা এখন যদি আমি মারুফে হতাম তাহলে আমরা বুঝলাম যে এখানে ইয়া ছিল, আমি তো আছি আজওয়াফে, আমি আছি আজওয়াফে, ইয়া কি আজওয়াফে ওয়াওয়ে আছে, আমি আজওয়াফে ইয়ায়ে আছি না। আজওয়াফে ইয়া থাকলে তাহলে এক কথা ছিল, আমি তো আজওয়াফে ওয়াওয়ে আছি এই বাপ থেকে, ঠিক না? তাহলে একটা গেল। তাহলে এখন কি, তাহলে আজওয়াফ যেহেতু ইয়া হলে ইয়া হয়ে যায়, আজওয়াফ ইয়া হয়ে যায়, তাহলে এটা তো মারুফ হয়ে গেল, বুঝলাম মারুফ বুঝলাম। তো মাজহুল হলে তাহলে কি হবে, তাহলে খুইফ না হবে, তাহলে এখানে খুইফ না এভাবে হবে। তখন আবার এখানে তো আবার ওয়াওকে থাকার উচিত ছিল, ওয়াও ইয়ার ইয়ার জায়গায় ওয়াও আসার কথা ছিল, ঝামেলা লাগে না এরকম। তাই এভাবে একটু বিশ্লেষণ করে আমাদের ব্যাপারটা ধরতে হবে। ঠিক আছে, মূলত কি ছিল এটা, মারুফে কি হবে মাজহুলে কি হবে, এভাবে একটু বিশ্লেষণ করে যখন ধরবা তখন তুমি তালিলটা ইজি হয়ে যাবে। চলো আমরা শেষ করে ফেললাম 8 নাম্বার। এবার 9 নাম্বারটা, আজকে 9 নাম্বার দেখাবো না, এই 8 নাম্বার পর্যন্তই দেখাবো, পরে যে আরো 12টা আছে পরবর্তী ভিডিওতে করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আচ্ছা এতটুকুই। আসসালামু আলাইকুম।